আইপিএল 2025 আসর সামনে রেখে শেষ হয়েছে 2 দিনব্যাপী মেগা নিলাম, যেখানে দল পেয়েছেন 182 জন ক্রিকেটার, যার মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যা 62। তবে এ তালিকায় নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম। দীর্ঘদিন আইপিএলে সার্ভিস দেওয়া মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের প্রতি ন্যূনতম আগ্রহ দেখায়নি 10 ফ্র্যাঞ্চাইজির একটিও। শুধু সাকিব মুস্তাফিজই নয়, 577 জন ক্রিকেটারের নাম নিলামে থাকলেও এর বেশিরভাগই দল পাননি, যাদের মধ্যে অনেক তারকা ক্রিকেটার যেমন রয়েছে, তেমনি রয়েছে আইপিএল মাতানো বেশ কিছু ক্রিকেটারও। সেই সব ক্রিকেটারদের মধ্যে আলোচিত কয়েকজনের নাম জানা যাক, যারা দল পাননি এবারের আইপিএলে। প্রথমবারের মতো নিলামে দল পাননি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওপেনার ডেভিড ওয়ার্নার। আইপিএলে নেতৃত্ব দিয়ে শিরোপাজয়ী সাবেক এই অজি অধিনায়কের দল না পাওয়া নিঃসন্দেহে বড় চমক। তার মতোই দল পাননি ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো, বেন ডাকেট, এছাড়া প্রীতি শ, শাই হোপ, কেন উইলিয়ামসন, ফিন অ্যালেন, কেশব মহারাজ, সিকান্দার রাজা, ড্যারেল মিচেলের মতো অনেক তারকাই দল পাননি নিলামে। আবার অখ্যাত অনেক ক্রিকেটার বনে গেছেন কোটিপতি। ভেঙ্কটেশ আয়ারের জন্য 23 কোটি রুপির বেশি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। আবার 13 বছরের বৈভব সূর্যবংশীকে কিনতে 1 কোটি 10 লাখ রুপি খসেছে রাজস্থানের পকেট থেকে। ভুবনেশ্বর কুমারের মতো তারকাদের জন্যও হয়েছে ব্যাপক লড়াই। ভারতীয়দের মধ্যে দল পাননি প্রীতি শ, শার্দুল ঠাকুর, সারফরাজ খানের মতো ক্রিকেটাররা। সারফরাজ না পেলেও তার ছোট ভাই মুশির খানকে নিয়েছে পাঞ্জাব কিংস। কিংবদন্তি সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার প্রথম দফায় অবিক্রিত থাকলেও পরে তাকে ভিত্তিমূল্য 30 লাখ রুপিতে দল নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এবার আইপিএলের নিলামে বর্ষিয়ান খেলোয়াড়দের তুলনায় তরুণদের দিকে বেশি ঝুঁকছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। স্পিনার কেশব মহারাজ, আকিল হোসেন, আদিল রাশিদ, মুজিবুর রহমানরাও কোনো দল পাননি নিলামে। তাদের নাম উঠেছিল, কিন্তু কোনো দল তাদের কিনতে আগ্রহী দেখায়নি। অবিক্রিতই রয়ে গেছেন তারা। দল না পাওয়ায় তালিকায় আছেন স্টিভ স্মিথ, গ্যাস অ্যাটকিনসন, টম কারান, ম্যাট হেনরি, আলজারি জোসেফ, রাসি ভ্যান্ডার ড্রুসেন, শন অ্যাবট, অ্যাডাম মিলনে, জেসন হোল্ডার, ক্রিস জর্ডান ও টাইমাল মিলস।